ওকে স্যার, আর কথা না, নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার জি, মায়োজেনিক রেগুলেশন স্যার, চ্যাপ্টার 4 ব্লাড এন্ড ইটস সার্কুলেশনের আমি যেই টপিকগুলো দেই নাই স্যার, এই উইকের মধ্যেই প্রোভাইড করে দেব। দেই নাই হচ্ছে মায়োজেনিক রেগুলেশন, যেটাকে আমরা বলি জাংশনাল টিস্যু অফ হার্ট। এটার দেই নাই, হার্ড কপি দেই নাই, প্লাস ডিজিজগুলোর হার্ড কপি দেই নাই। তো তোমাদের সাথে এই উইকে দেন ক্লাস আছে টুইসডেতে, দেন থার্সডেতে। এর ভেতরেই আজকে কি বার যাচ্ছে? মানডে, সরি ওয়েডনেসডেতে স্যার। তাহলে এই উইকে পাচ্ছ না স্যার, এটা ইয়েতেই যাবে, নেক্সট স্যাটারডেতে যাবে। ওয়েডনেসডে সম্ভব না স্যার। কার্ডিয়াক সাইকেলের স্টেজের ড্রয়িংগুলো সম্ভব না? আচ্ছা ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ওটাই, ঠিক আছে? নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। কার্ডিয়াক সাইকেলের ডায়াগ্রামটা ড্র করাই দিব। এটা তো নতুন শীট তোমাদের কাছে যায় নাই না স্যার? না স্যার। আচ্ছা, গ্রুপে আমি আপডেটেড জাস্ট ডায়াগ্রামটা অ্যাড হইছে, আর কিছু না, একটু অ্যাডভান্স করছি শীটটাকে। ওই আপডেটেড শীটটা গ্রুপে দিব। শীট নিয়ে যাও, শীট নিয়ে যাও। ওকে ওকে, আর কথা না স্যার, এবার কনসেন্ট্রেট করো। চ্যাপ্টার 5 অ্যালগি এন্ড ফাঞ্জাই। স্যার চ্যাপ্টার 5 থেকে আমরা যেই ফার্স্ট পেপার বইটা পড়ছি, প্ল্যান্ট সায়েন্স বোটানি অথবা ফাইটোলজি, এই রিয়েল প্ল্যান্ট সায়েন্স রিলেটেড স্টাডি স্টার্ট হচ্ছে। তো সেকেন্ড ইয়ারে যারা আছে, ওরা যখন এই স্টেজে এসে মডেল টেস্ট দিচ্ছে, ওদের ওরা হিউজ একটা প্রবলেম ফেস করতেছে। প্রবলেমটা হচ্ছে, যেহেতু সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্টটাই বেশি পড়ছে ওদের ব্যাপারটা ডিফারেন্ট ছিল, যেহেতু ওরা প্রথম দিকে শর্ট সিলেবাস ছিল, দেন ফার্স্টে ফাইনাল দেওয়ার পরে তারা জানছে তারা যে ব্রড সিলেবাস, তো তাদের স্টাডিতে প্রচুর হ্যাম্পার হয়েছে। তো এটা মানে কনসিকুয়েন্স এখনো তারা সাফার করতেছে। তো ওরা বারবার খালি বলতেছে, স্যার ফার্স্ট পার্ট যদি আরেকবার রিভাইজ করানো যায়। তো স্যার এটা পসিবল না স্যার, আরেকবার রিভাইজ করা। তো আমি এক্সাম যেটা নিচ্ছি, এক্সামের ফাঁকে ফাঁকে যতটুকু ডিসকাস করতে পারছি আর কি মডেল টেস্টের ব্যাচটাতে, এর থেকে বেশি কিছু আসলে এই মুহূর্তে করা সম্ভব না। তো ফার্স্ট পার্টে ওদের প্রচুর ল্যাকিংস আছে, এবং ওরা বলতে স্যার ফার্স্ট পার্টটা যে আসলে কিভাবে কি কভার করব। জি, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে গেল না আরিবা, তো আরিবা আসলো আর কি একটু দেখা করতে। এই
তো চলো স্টাডি ইন্টারন্যাশনাল লেভেলে স্যার। স্যার পরে যারা আসছো শীট নিছো? কে আসলা? সাদিয়াটা দিলাম তো। এই দেখো স্যার এখন শুনো 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 কথা শুনো, স্যারকে পড়াই দিলাম আমাকে। তো প্রথমে আসো অ্যালগি ফানজাই এই টার্মগুলো কিভাবে আসছে। তো প্রথমে আমরা একটা ক্লাসিফিকেশন দেখি। এই ক্লাসিফিকেশনটা তোমাকে ইন্টারমিডিয়েট ক্লাসে বায়োলজি যতদিন আছে, দেন ইন ফিউচার বায়োলজি তুমি যে স্টাডি করবা অ্যাডমিশন টেস্টের জন্য, এটা বেশ লম্বা সময় ধরে লাগবে। তো আমরা একটা সায়েন্টিস্টকে, একদল সায়েন্টিস্টকে ফলো করি। এই ক্লাসিফিকেশনটা যদিও স্যার কিছুটা প্রিমিটিভ, বাট এটা মোস্ট কনভেনিয়েন্ট এবং এটা অ্যাকসেপ্টেড, এই জন্য আমরা এটা ফলো করি। অনেক বেশি সুবিধা এটা স্টুডেন্টদেরকে বুঝাইতে, এই জন্য আমরা এটা ফলো করি এবং এটা মোটামুটি অ্যাকসেপ্টেড, এবং এটা তোমরা অনেকে জানো স্যার এই ক্লাসিফিকেশনটা। প্রথমে এই ক্লাসিফিকেশনটাকে বলে ক্লাসিফিকেশন প্রপোজড বাই বেনথাম এন্ড হুকার। বেনথাম এন্ড হুকার কোথায় আছে? তোমরা যখন জাস্ট একটা পেজ পরে টার্ন করবা, এই যে এখন এখানে দেখো এই যে দেয়া আছে পজিশন অফ অ্যালগি ইন লিভিং ওয়ার্ল্ড। এখানে দুইটা কলাম আছে। প্রথম কলামে যে ক্লাসিফিকেশনটা আছে এটা এখানে শর্টলি দেয়া আছে, আমি একটু ডিটেইল বুঝাই দিচ্ছি তোমাদেরকে। মানে এটা তো এই স্টেজে আসছে, অ্যালগি পর্যন্ত আসছে, বাট আমি তোমাদেরকে পুরোটা একটু তাড়াতাড়ি বুঝাই দিচ্ছি। একটু বোর্ডে তাকাও স্যার। বেনথাম এন্ড হুকার, এই হুকার ওনার ফুল নেম হচ্ছে স্যার জে.ডি. হুকার, স্যার জোসেফ ডাল্টন হুকার। তো ব্রিটিশ পিরিয়ডে যেই কয়েকজন বায়োলজিস্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্ল্যান্ট নিয়ে ডেথ পর্যন্ত রিসার্চ করছেন, এবং রিসার্চ করতে গিয়ে নিজের দিকে তাকাতে পারেন না। ওনার ছবি যখন তোমরা নেটে সার্চ দিবা, চুল দাড়ি লম্বা হয়ে গেছে, চিন্তা করবা কি এইরকম কেন মানুষটা দেখতে। স্যার নিজের দিকে তাকাইতে পারে না স্যার ওনার কখনো, এত বেশি রিসার্চ করছেন। তো জে.ডি. হুকার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্ল্যান্ট বায়োলজির ফাদার বলা হয়, এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট সায়েন্টিস্ট। তো আসেন ওনার বইগুলো যখন দেখছি, তখন ওনার বইগুলোর নাম হচ্ছে ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া, ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো আমি যখন রিসার্চ স্টার্ট করি ইন দ্য ইয়ার অফ 2005, আমার সুপারভাইজার স্যার যিনি আছেন উনি আমাকে ল্যাবে নিয়ে গেছিলেন। ল্যাবের একটা সাইডে ছোট্ট একটা লাইব্রেরি আছে, ওখানে 7টা ভলিউম আছে এই বইগুলোর। এত মোটা মোটা এক একটা বইয়ের থিকনেস হবে 5 থেকে 6 ইঞ্চি, হাত দিয়ে ধরা যায় না, এত মোটা স্যার। তো এই বই এরকম 7টা ভলিউম উনি পাবলিশ করছেন। তো আমাদের প্রথমে যখন আমরা রিসার্চ স্টার্ট করি তখন বলা হয়েছে যে এই বইগুলো নিয়ে বইগুলোর স্মেল নিবেন। স্মেল নেওয়া মানে স্যার বই খুলে স্মেল নেওয়া না স্যার, বইগুলো একটু টাচ করা, বইগুলো একটু দেখা যে এত ছোট ছোট ফন্টে কি রিসার্চ করছে একটা মানুষ, সারাটা জীবন দিয়ে দিছে এই 7টা বইয়ের পেছনে। এবং উনি যখন ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশ ছিল, এই রিজিয়নটাতে উনি আসছেন, এবং ওনাকে নিয়ে আমরা উনি কোন কোন জায়গায় করছেন ওগুলো নিয়ে আমাদের স্যার ইউনিভার্সিটিতে আর্টিকেল রেডি করতে হইতো। এই 7টা বই নিয়ে ঘাটতে হইতো, কোন কোন প্ল্যানগুলোর পাশে চিরং লেখা আছে, কোন কোন প্ল্যানগুলোর পাশে চট্টগ্রাম রিজিয়নের যে এরিয়াগুলো আছে ওখান থেকে বের করতাম। তখন বুঝতাম যে উনি এই জায়গাগুলোতে কি করছেন, আসছেন, এগুলো ভিজিট করছেন, প্ল্যান কালেক্ট করছেন এই জায়গাগুলো থেকে। তো আসেন উনার ক্লাসিফিকেশনটা আপনারা এখন পড়তে যাচ্ছেন। তাহলে ক্লাসিফিকেশন প্রপোজড বাই স্যার বেনথাম এন্ড স্যার জোসেফ ডাল্টন হুকার। তো ওনারা ওয়ার্ল্ডে যত প্ল্যান্ট পাইছিলেন ওই সময় পর্যন্ত প্ল্যান্ট গ্রুপটাকে ওনারা ডিভাইড করছিলেন 2টা গ্রুপে। আপনারা পাবেন একটা গ্রুপের নাম হচ্ছে, ওনারা রিসার্চ করছিলেন অ্যানজিওস্পার্মকে নিয়ে। কাকে নিয়ে? অ্যানজিওস্পার্ম। অ্যানজিওস্পার্ম কথাটার মানে কি? অ্যানজিওস এই কথাটার মানে হচ্ছে ভ্যাসেল অর কন্টেইনার, ইন বাংলা কৌটা, বক্স। আর স্পার্ম কথাটার মানে হচ্ছে সিড। স্পার্ম কথাটার মানে হচ্ছে সিড। ওই ফ্রগ দিয়ে শুরু করছে, অনলাইন ক্লাস হচ্ছে না। হ্যালো আজদি, আমি ক্লাসে রেকর্ড করাচ্ছি। হ্যাঁ ক্লাসে রেকর্ড করাচ্ছি। তো আমার কলেজ থেকে আসছি, তো আমার এয়ারপোর্টটা নাই, তো রেকর্ড করাচ্ছি, এটা পেয়ে যাবে, গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ রাখতেছি। আমি সব রেকর্ড করাচ্ছি, ক্লাস রেকর্ড করাচ্ছি, ঠিক আছে? আমি গ্রুপে টেক্সট দিচ্ছি, রেকর্ড করাচ্ছি, ইয়ে নিতে পারতেছি না, লাইভ নিতে পারতেছি না। স্যার আমি ঠিক পাই নাই। পরে কে আসলা? অনেক এদিকে দাও এটা।
আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্লাসে রেকর্ড করাচ্ছি, পেয়ে যাবা আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবা। কলেজ থেকে ডিরেক্ট আসছি তো কোচিং এ, এয়ারপোর্ট নাই, এর জন্য ক্লাস নিতে পারতেছি না, তো পেয়ে যাবো। নেক্সট তাহলে এনজিওন কথাটার মানে হচ্ছে ভেসেল অর কন্টেইনার, স্পার্ম মানে কি সিড, এর মানে হচ্ছে সিডটা একটা কৌটার ভেতরে থাকবে, একটা বক্সের ভেতরে থাকবে, আর ওই বক্সটা হচ্ছে ফ্রুটের ভেতরে সিড থাকবে, বুঝতে পারছেন? ফ্রুটের ভেতরে সিড থাকবে, সেখান থেকে এই প্ল্যান্ট গ্রুপগুলোকে বলা হয়েছে এনজিওস্পার্ম। তাহলে এনজিওস্পার্ম যেটা, এটা হচ্ছে কিংডমের পরে কে আসবে? সাব কিংডম। তাহলে সাব কিংডম 1 এর নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়া কথাটার মানে হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। যেই প্ল্যান্টগুলোতে ফ্লাওয়ার ফর্ম করে না তাদেরকে বলে ক্রিপ্টোগ্যাম। তাহলে সাব কিংডম 1, কিংডমের আন্ডারে সাব কিংডমের উপরে বসলে সুপার কিংডম, ঠিক আছে? তাহলে সাব কিংডম 2, এটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। লিখতেছো? ফ্যানেরোগ্যামিয়া। ইনশিরা প্লিজ একটু লিখো। ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে আসো, ক্রিপ্টোগ্যামিয়া, ফ্যানেরোগ্যামিয়া, এই দুইটা ওয়ার্ড আর কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব না স্যার। এটা অবশ্যই স্যার আপনারা মাথায় রাখবেন। এটা আজকে থেকে শুরু করে চ্যাপ্টার 6 এ ইউজ হবে, চ্যাপ্টার 7 এ ইউজ হবে, চ্যাপ্টার 8 এ ইউজ হবে, মানে এর পর থেকে আপনার রিয়েল বটানি স্টার্ট হইছে, প্ল্যান্ট সায়েন্স স্টার্ট হইছে। সো এই টার্মিনোলজিগুলো একদম মাথায় ফিক্স করে ফেলেন। ক্রিপ্টোগ্যামিয়া কথাটার মানে হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রুপ, দেন ফ্যানেরোগ্যামিয়া মানে হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রুপ। এবার আসো, ক্রিপ্টোগ্যামিয়ার আন্ডারে টোটাল 3টা ডিভিশন। কয়টা ডিভিশন? 3টা। তাহলে ডিভিশন নাম্বার 1 এর নাম হইছে, কে কথা বলতেছে? আমি কথা বলতে পারতেছি না স্যার। ডিভিশন নাম্বার 1 এর নাম হইছে থ্যালোফাইটা। ডিভিশনের আন্ডারে কে আসবে? ক্লাস দুইটা। প্রথম ক্লাসের নাম অ্যালগি, সেকেন্ড ক্লাসের নাম ফানজাই। তাহলে ডিভিশন 1 শেষ। এরপরে হচ্ছে ডিভিশন 2 এর নাম হচ্ছে ব্রায়োফাইটার আরেকটা নাম কি? মস। এরপরে হচ্ছে ডিভিশন 3 এর আরেকটা নাম টেরিডোফাইটাকে ডাকা হয় ফার্ন নামে, FERN, ফার্ন। তাহলে এটা গেল নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রুপ। এবার আসেন ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রুপ। ফ্লাওয়ারিং প্ল্যান্ট গ্রুপের মধ্যে দুইটা ডিভিশন। ডিভিশন নাম্বার 1 জিমনোস্পার্মস and division number 2 বুঝেই গেছো, angiosperms এর আন্ডারে কয়টা ক্লাস? দুইটা ক্লাস, 2 ক্লাসেস। ক্লাস নাম্বার 1 মনোকট, ক্লাস নাম্বার 2 ডাইকট। এখন শুনো, এখান থেকে আমরা এই মুহূর্তে আছি এই জায়গাটাতে ডিভিশন 1 এ। তাহলে ডিভিশন 1 দিয়ে কোন চ্যাপ্টারের নাম বানানো হইছে? চ্যাপ্টার 5 অ্যালগি এন্ড ফানজাই। দেন সিরিয়ালি ডিভিশন 2 আর 3 দিয়ে বানানো হইছে চ্যাপ্টার 6। দেন ডিভিশন এই দুইটা দিয়ে বানানো হইছে চ্যাপ্টার 7। এভাবে করেই মানে আমাদের চ্যাপ্টারের র‍্যাঙ্কিংটা করা হয়েছে আমাদের টেক্সট বুকে। তাহলে চ্যাপ্টার 5 এর নাম অ্যালগি এন্ড ফানজাই, চ্যাপ্টার 6 এর নাম ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা, চ্যাপ্টার 7 এর নাম জিমনোস্পার্ম এন্ড এনজিওস্পার্ম। এই সিকোয়েন্স ফলো করে বানানো হয়েছে। তাহলে আমরা আজকে কোথায় আছি? আমরা আজকে আছি জাস্ট অ্যালগিতে। ডিয়ার স্টুডেন্টস, অ্যালগি রিলেটেড স্টাডিকে বলে ফাইকোলজি।
and fungi related study কে বলে mycology, phycology and mycology। এই দুইটা প্ল্যান্টের কম্বিনেশনে আরো একটা প্ল্যান্ট তৈরি হইছে যার নাম লাইকেন, LICHEN, লাইকেন। লাইকেন নামের যে সিম্বায়োটিক প্ল্যান্ট আছে, এই সিম্বায়োটিক প্ল্যান্টে অ্যালগির পার্সেন্টেজ হচ্ছে মাত্র 10% and rest of the 90% হচ্ছে ফাঙ্গাই, ফাঙ্গাস। ঠিক আছে, তাহলে লাইকেন হচ্ছে এমন একটা প্ল্যান্ট which is made up of algae and fungi where both of these two plant group play symbiotic association, reciprocal relationship, যেখানে কার পার্সেন্টেজ বেশি? ফাঙ্গাসের পার্সেন্টেজ বেশি 90% আর 10% হচ্ছে অ্যালগি। তো চলো আজকে আমরা সিরিয়ালি ফাইকোলজিতে এন্টার করতে যাচ্ছি। এখন আশা করি আমার দিকে তাকাও, এখন আশা সবসময় শীট আসছে, তোমরা এই কলামটা বুঝে যাবা। এখন এই কলামটা দেখো খুব র‍্যাপিড বুঝে যাবা, ফার্স্ট কলামটা। আর সেকেন্ড কলামটা তোমরা আমাকে বুঝাবা, যেহেতু তোমরা 9 10 এ এইটা পড়ছো। বলো স্যার ফাইকোলজিটা algae related studies called phycology, fungi related studies called mycology, the branch of biology that deals with algae is called phycology, deals with fungi called mycology। well দেখো এই যে চ্যাপ্টারের নিচেই লেখা আছে, এই যে চ্যাপ্টারের নিচেই লেখা আছে, দেখবা algae নিচে কি লেখা আছে? phycology / algology, আর fungi নিচে কি লেখা আছে? mycology। এখন একটু ভেরি ফার্স্ট পেজটার দিকে তাকাও। মেজর টপিক কয়টা? অনিকেত মেজর টপিক কয়টা? 3টা। অ্যালগি প্লুরাল সিঙ্গুলার অ্যালগা, ফাঞ্জাই প্লুরাল সিঙ্গুলার ফাঙ্গাস, লাইকেন, লাইকেনের পাশে ওই দিন ব্র্যাকেটে কি লেখা আছে? ফটোবায়ন প্লাস, ফটোবায়ন মানে অ্যালগি, মাইক্রোবায়ন মানে ফাঞ্জাই। এবার সবার দিকে তাকাও, এই পর্যন্ত হচ্ছে অ্যালগির টপিক, এই পর্যন্ত ফানজাইয়ের টপিক, এই পর্যন্ত লাইকেনের টপিক। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারে কয়টা অংশ? 3টা মেজর পার্ট। তাহলে আমরা আজকে অ্যালগিতে এন্টার করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা তোমাদের ইটিতে বা সিটি যেটাই বলো না কেন ওইটাতে আছে। তো আমাদের এটি যেহেতু লাস্টের দিকে হবে, বাই দিস টাইম এটা খুব স্মুথলি শেষ হয়ে যাবে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই। ব্লাড রিলেটেড আর হয়তো একটা ক্লাস নিব, সেখানে ডিজিজগুলো আর কার্ডিয়াক সাইকেলের ডায়াগ্রামটা ড্র করে দিব। লিম্ফ্যাটিক সিস্টেমের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসটা যারা এটা রেকর্ড করা হয়েছে ক্লাসটা, এটা অবশ্যই করবা তোমরা। এই রিলেটেড কিছু না কিছু কোশ্চেন কোথায় পাবা? এই 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 ইটিতে পাবা। আপনি বলছিলেন মেইন শীটে কি বাদ দিছিলেন? কি বাদ দিছি? ওটাই তো, ওটাই তো। হ্যাঁ, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল। আমি শীটটা গ্রুপে দিব স্যার। একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, ওই যে মডেল টেস্টের কোশ্চেন এগুলো নিয়ে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। তোদের জন্য আজকে বলছে, এটা মনে রাখিস, শুধু তোদের জন্য মনে রাখিস। আসেন তোমরা স্যার, প্রত্যেকটা জায়গায় যদি মাথা গরম করো স্যার, টিকতে পারবে না স্যার, মাথা গরম টিকতে পারবে না স্যার। যেটা মনে রাখো, খুব হিসাব করে চইলো স্যার, খুব হিসাব করে চইলো। এই কিছু স্টুডেন্টের জন্য স্যার আমরা সাফার করতেছি, এইগুলো আমরা বলতে পারবো না স্যার। মেজর টপিক অ্যালগিতে আসো স্যার। তাহলে প্রথম কলাম বুঝছো ইনশিরা, সেকেন্ড কলামটা তুমি আমাকে বুঝাই দিবা। তুমি 9 10 এ পড়ছো এটা, এই সায়েন্টিস্টকে তুমি চিনো, ডক্টর লিন মার্গুলিস, ছিল না স্যার? কোন চ্যাপ্টারে ছিল? চ্যাপ্টার 1 এ ছিল, লেসনস অন লাইফে ছিল, 5 কিংডম ক্লাসিফিকেশন, মনে আছে? সেখানে প্রোটিস্টা পাইছিলাম, মনে আছে? প্রোটিস্টা টার্মটা কারেক্ট না, কারেক্ট কি? প্রোটোপ্টিস্টা। তো 9 10 এ যেটা প্রোটিস্টা ছিল সেটা কারেক্ট না, কারেক্ট কি? এই প্রোটোপ্টিস্টার আন্ডারে দুনিয়ার যত অ্যালগি আছে তারা সবাই এই প্রোটোপ্টিস্টার আন্ডারে। আর ফানজাইয়ের জন্য আলাদা কি ছিল? আলাদা কিংডম ছিল না, কিংডম ফানজাই, মনে আছে? এরপরে আসো, এরপরে আসো, এখানে কয়টা ফিচার আছে? ক্যারেক্টারিস্টিক্স অর স্যালিয়েন্ট ফিচারস অফ অ্যালগি, কয়টা? 8টা ফিচার। যদিও জাস্ট 8টা পয়েন্ট, বাট এই 8টা পয়েন্ট বুঝাইতে যদি ভালোভাবে ক্লাস নেই স্যার, কমপক্ষে 4টা ক্লাস লাগবে এই 8টা পয়েন্ট বুঝাইতে, এত এত ইম্পর্টেন্ট। এইগুলোর মধ্যে সব অ্যালগির সব ফিচারস স্যার মানে হিডেন অবস্থায় আছে, যদি ভেঙে ভেঙে বলি আর কি। তো আমি স্লোলি যাচ্ছি, তোমরা ক্যাচ করার চেষ্টা করো, এইটার উপর ডিপেন্ড করতেছে। চেঞ্জ করে নে না, আসলে ওটা দোকানে দিয়ে দিব, বাকিটা ও কি করবে ও জানে। স্যার এখন আসো, এখন আসো, আমরা ফিচারগুলোতে যাচ্ছি। অনিকেত তুমি প্রথম 2টা ফিচার পড়বা।
তো তুই পড়তেছিস না যে এই জন্য শিখটির কি পড়তেছিস টিস্যু দিয়ে একবার কি খাচ্ছিস খাবার এগুলো মুখে মেয়েদের মতো মুখ বুঝে রাখতে কি একটা অবস্থা মতো দিয়ে যাচ্ছিস সরি ওকে স্যার ফার্স্ট ফিচার বলো অনেকে পড় না কি রে ফার্স্ট ফিচার কি এমনি তো জুস টুস সবই তো খাচ্ছিস দেখে গিয়ে ভেজিটেটিভ বডি এই কথাটার মানে কি সামিহা হিসান ফার্স্ট ফিচারটা পড়বা ভেজিটেটিভ বডি মানে কি একটা প্ল্যান্টের আমার কথা শোনো একটা প্ল্যান্টের ভেজিটেটিভ বডি মানে কি এক্সেপ্ট ফ্লাওয়ার রেস্ট অফ দ্য পার্ট অফ আ প্ল্যান্ট বডি ইজ কল্ড ভেজিটেটিভ বডি লাইক রুট হচ্ছে ভেজিটেটিভ বডি স্টেম হচ্ছে ভেজিটেটিভ লিফ হচ্ছে শুধু ফ্লাওয়ারটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এখন একটা অ্যালগি কনসেপ্টটা কি অ্যালগি জিনিসটা কি তোমাদেরকে ক্লাসেও বুঝাইছিলাম এখানেও বুঝাচ্ছি লং টাইম ধরে একটা সারফেস দিয়ে ওয়াটার স্লাইড করে পড়ছে ওই জায়গাটা গ্রিনিশ হয়ে যায় না আমরা তখন বলি যে এখানে শ্যাওলা পড়েছে এই শ্যাওলাটাই হচ্ছে অ্যালগি এরকম একটা গ্রিন স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ বাট ইউ আর নট গেটিং এনি রুট স্টেম এন্ড লিফ তাহলে থ্যালোফাইটা অর থ্যালাস এই কথাটার মানে হচ্ছে the plant body that cannot be divided into root stem and leaf যে প্ল্যান্ট বডিকে রুট স্টেম এন্ড লিফে ডিভাইড করা যায় না জাস্ট একটা গ্রিন এক্সিস্টেন্স দ্যাট মিন্স যখন গ্রিন দেখতে পাচ্ছ তুমি ড্যাম শিওর হয়ে যাচ্ছ ইট ক্যান ম্যানুফ্যাকচার ইটস ওন ফুড সো ইট ইজ ফটোসিনথেটিক অর অটোট্রফিক রাইট ইয়েস স্যার তাহলে অ্যালগি হচ্ছে ফানজাই হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেই প্ল্যান্টকে রুট স্টেম এন্ড লিফে ডিভাইড করা যায় না যেই প্ল্যান্টকে রুট স্টেম এন্ড লিফে ডিভাইড করা যাবে না তাদের জন্যই থ্যালয়েড থ্যালাস থ্যালোফাইটা এই টার্মগুলো অ্যাপ্লিকেবল তাহলে দেখো এক নাম্বার ফিচারে বলা হইছে ভেজিটেটিভ বডি ইজ থ্যালাস দ্যাট ইজ থ্যালয়েড মিন্স plant's body cannot divide into root stem and leaf এক নাম্বার ফিচার সবার ক্লিয়ার হইছে এক নাম্বার ফিচার সবার ক্লিয়ার হইছে ইয়েস স্যার বলো না কেন ফিচার নাম্বার 2 ক্রিপ্টোগ্যাম কথাটার মানে কি এইটাই বলা হইছে যে এখানে কোনো ফ্লাওয়ার ফর্ম করবে না এন্ড ক্যাপিটাল দিয়ে লিখছি কেন লিখছি এর মানে আরেকটা ফিচার আমি এখানে ইন্টেনশনালি অ্যাড করাইছি এই ফিচারটা চাইলে তুমি আলাদা করেও লিখতে পারো স্যার একটা প্ল্যান্টের হাইট যখন বেশি হবে ইনশিরা আমার কথা শুনতে হবে প্লিজ এই টপিকগুলো তুমি আমার কথা না শুনে কিছু ফার্স্ট পেপারে বুঝতে পারতেছো প্রথমে কি বললাম ফার্স্ট পেপারে স্টুডেন্ট এত ল্যাকিংস কেন স্যার এই টপিকগুলো আমি 10 এ শেষ করছি 10 এ শেষ করলে স্যার একটা স্টুডেন্ট ক্যাচ করতে পারে না স্যার এই জন্য ওদের এত ল্যাকিং 10 এ শেষ করব না কেন স্যার আমাকে একসাথে 6 মাসের মধ্যে 18টা চ্যাপ্টার শেষ করতে বলা হয়েছে কেমনে শেষ করব স্যার আমি প্রথম এক বছর পড়াইছি 6টা চ্যাপ্টার পরে বলতেছে 18টা চ্যাপ্টার সবগুলো ইনক্লুড করছে না এরপরে প্রথমে বলা হয়েছিল যে চ্যাপ্টার থাকে মাত্র 14টা তো 14টার মধ্যে ফার্স্ট ইয়ারে পড়াবো 6টা সেকেন্ড ইয়ারে পড়াবো 8টা এরপরে বলা হয়েছে না ফুল বই তাইলে মাত্র পড়াইছি 6টা বাকি আছে কয়টা 20টার মধ্যে 18টা সেকেন্ড ইয়ারে গিয়ে কেমনে শেষ করছে আল্লাহ মালুম স্যার অনেকগুলো স্যার ইনকমপ্লিট রয়েও গেছে কিছু করার নাই স্যার ওকে নেক্সট পয়েন্টটা হচ্ছে যে নন ভাস্কুলার এখন একটা প্ল্যান্ট যদি লফটেড ট্রি এর মতো লম্বা হয় তখন তার ভেতরে ওয়াটার এন্ড মিনারেলকে ট্রান্সপোর্ট করার জন্য পাইপ বসাইতে হয় ওই পাইপটার নাম জাইলেম রাইট স্যার প্রিপেয়ার্ড ফুডটা ট্রান্সলোকেট করার জন্য ফ্লুয়েম তো এই প্ল্যান্টগুলোর তো হাইটই নাই এটা একদম সারফেসের সাথে লেপ্টে আছে এই জন্য এগুলোর মধ্যে তুমি জাইলেম ফ্লুয়েম পাবা না এই জন্য এরা নন ভাস্কুলার জাইলেম ফ্লুয়েমকে একসাথে কি বলে ভাস্কুলার টিস্যু ভাস্কুলার বান্ডেল তাহলে এখানে দিকে তাকাও অ্যালগি নন ভাস্কুলার ফানজাই নন ভাস্কুলার মস নন ভাস্কুলার ফার্ন নন ভাস্কুলার ভাস্কুলার ফার্ন হচ্ছে ভাস্কুলার এই জন্য শুনো এই জন্য বলা হয় যে ওয়ার্ল্ডের ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট গ্রুপের নাম কি টেরিডোফাইটা বা ফার্ন এবং এর মধ্যে সবচেয়ে প্রিমিটিভ টাইপের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় কেন পাওয়া যায় কারণ তার মধ্যে ভাস্কুলার বান্ডেল মাত্র ইনিশিয়েট করছে মাত্র স্টার্ট করছে এইজন্য তার মধ্যে ভাস্কুলার বান্ডেল কি হইতে পারে নাই ডেভেলপ হইতে পারে না এইজন্য মোস্ট প্রিমিটিভ টাইপ অফ ভাস্কুলার বান্ডেলস আর সিন ইন টেরিডোফাইটা অথবা ফার্ন
ঠিক আছে, তার মানে অ্যালগি নন ভাস্কুলার, ফাঞ্জাই নন ভাস্কুলার, মস নন ভাস্কুলার, বাট ফার্ন থেকে সবাই ভাস্কুলার, ফার্ন থেকে সবাই ভাস্কুলার। তাহলে আশা করি নন ভাস্কুলার এই ফিচারটা তুমি অ্যালগি তো মেনশন করতে পারবা, ফাঞ্জাই তো মেনশন করতে পারবা, মসও মেনশন করতে পারবা। ফিচার নাম্বার 3, এটা আমার বলার কিছু নাই, ফটোসিনথেসিস করে। রাইট, গ্রিন যেহেতু। ইউক্যারিওটিক ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস আছে, এটা ক্লাস 9 10 থেকে তুমি পড়ে আসছো। প্রোটিস্টা না স্যার? Yes, প্রোটিস্টা ইউক্যারিওটার আন্ডারে ছিল না? ইয়েস স্যার। এরপরে কি বলছে? গ্যামেটোফাইটিক। আসো স্যার, আরেকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, লিসেন। আমার বডি থেকে একটা সেল নেওয়া হইছে, এই সেলটাকে নিয়ে তুমি যখন মাইক্রোস্কোপে স্টাডি করবা, ইনসাইড দিস সেল ইউ আর গেটিং নিউক্লিয়াস, এন্ড ইনসাইড দ্যাট নিউক্লিয়াস ইউ আর গেটিং হাফ নাম্বার অফ ফাদার ক্রোমোসোম, হাফ নাম্বার অফ মাদার ক্রোমোসোম। দ্যাট মিন্স all these chromosome merge together and we are getting 46 numbers of chromosome inside the nucleus, right? Yes sir. But ওদের বডি থেকে তুমি যদি একটা সেল নাও ভেজিটেটিভ বডি থেকে, সেই সেলটার মধ্যে তুমি জাইগোটের হাফ নাম্বার অফ ক্রোমোসোম পাবা। জাইগোট অলওয়েজ কি? ডিপ্লয়েড। জাইগোট কখনো n হবে না, সেটা যেই অর্গানিজমেরই হোক, জাইগোট অলওয়েজ টুয়াইস n and it's a unicell, it's a single cell। এখন জাইগোটের হাফ মানে কি? হাফ অফ টুয়াইস n ইকুয়াল টু হোয়াট? n। তার মানে ওদের বডি সেলে 2n নাম্বার অফ ক্রোমোসোম থাকে না, ওদের বডি সেলে থাকে n নাম্বার অফ ক্রোমোসোম। যদি কোনো অর্গানিজমের ভেজিটেটিভ সেলে n নাম্বার অফ ক্রোমোসোম থাকে, n মানে কি? গ্যামিট নাকি বডি সেল? সোমাটিক সেল। গ্যামিট, n মানে গ্যামিট না, সোমাটিক সেল তো ইউজুয়ালি টুয়াইস n। এই কারণে ওই গ্যামিটের মতো ফিচার ক্যারি করে বলে গ্যামিট থেকে গ্যামিটোফাইট, গ্যামিট থেকে, আর টুয়াইস n হইলে স্পোরোফাইট। তাহলে n মানে হ্যাপ্লয়েড মানে গ্যামিটোফাইট, আর টুয়াইস n মানে ডিপ্লয়েড মানে স্পোরোফাইট। গ্যামিটোফাইটের অ্যান্টোনিম কি? স্পোরোফাইট। হ্যাপ্লয়েডের অ্যান্টোনিম কি? ডিপ্লয়েড। এন্ড টুয়াইস n, মনে থাকবে এগুলা? ওকে, তাহলে ফিচার নাম্বার 4 গেল। ফিচার নাম্বার 5 এ আসো, ও বাকি আছে তো আরো। ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার, যেহেতু অ্যাকর্ডিং টু দা কনসেপ্ট অফ এভলিউশন এই গ্রুপটা একটা প্রিমিটিভ টাইপের প্ল্যান্ট গ্রুপ, এই জন্য এখানে তুমি ইউনিসেলুলার প্ল্যান্ট থেকে মাল্টিসেলুলার প্ল্যান্ট সব ধরনের প্ল্যান্ট পাবা। তো প্রথমে মাল্টিসেলুলার অনেকগুলো অ্যালগার নাম তো তুমি শিখবা, আমি কয়েকটা ইউনিসেলুলার অ্যালগির নাম বলি যেগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লু গ্রিন অ্যালগি এখানে আসবে না। ব্লু গ্রিন অ্যালগি সায়ানোব্যাকটেরিয়া, এটা প্রোক্যারিওটাতে। নাম্বার 1 ক্লোরেলা, এগুলো কি লিখতেছি? ইউনিসেলুলার অ্যালগির এক্সাম্পল। ক্লোরেলা, ঠিক আছে? কেন হাইড্রাতে পড়ছো না জুও ক্লোরেলা? হ্যাঁ, ওইখানে ক্লোরেলার আগে জুও লাগানো হয়েছিল কেন? কারণ অ্যানিমেলের ভেতরে থাকে আর কিছু না, ওটাও সিঙ্গেল এইরকম ইউনিসেলুলার অ্যালগা। 2 নম্বরে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। 3 নম্বরে ইউগ্লেনা। এগুলো সব জেনাস নেম, আন্ডারলাইন করা লাগবে। সো দিস আর ইউনিসেলুলার অ্যালগা। বিসাইডস আদার যে অ্যালগাগুলা পাবা, যেমন স্পাইরোগাইরা, যেমন ইউলোথ্রিক্স, যেমন ক্লোরোকক্কাস, অল অফ দিস আর মাল্টিসেলুলার অ্যালগা। ঠিক আছে, বাকি যেগুলোর নাম পাবা সেগুলা। তো এতগুলো আমাকে ক্লাসের বিগিনিং এই আস্ক করা হয়েছিল, স্যার এতগুলো অ্যালগার নাম মনে রাখতে হবে? স্যার এগুলো অটোমেটিক্যালি তো মাথায় ফিক্স হয়ে যাবে। যেমন আজকে ক্লাস থেকে তুমি 3টা অ্যালগার নাম শিখে ফেলছো, ক্লোরেলা, ক্ল্যামাইডোমোনাস, NAS মোনাস, আর লাস্ট হচ্ছে ইউগ্লেনা। এরা সবাই ইউনিসেলুলার অ্যালগা। ওকে স্যার, এখন আসো তাহলে 4 নাম্বার ফিচারটা একটু পড়তে হবে। সাবিকুন 4 নাম্বার ফিচারটা লাউডলি পড়বা। Eukaryotic, gametophytic, unicellular to multicellular. রাইট, ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার। ফিচার নাম্বার 5 এ যাচ্ছি। ফিচার নাম্বার 5 থেকে আস্তে আস্তে ক্যারেক্টারিস্টিকগুলো কমপ্লেক্স হচ্ছে। আসেন স্যার আমরা ফিচারটা দেখি। স্পোর প্রোডিউসিং অর্গান, ইনশিরাকে একটু আলাদা করে বসাইলে মনে হয় ভালো হইতো। ইনশিরও মিস করতেছে, তবে শাইরাকেও মিস করাইতেছে। ঠিক আছে, একটু কনসেন্ট্রেট। আম্মু এটা পারবেন না, নিজে পারবেন না স্যার, একটু নিজে লিখতে, এরপরে বুঝবেন। এখান থেকে তো আপনি কনফার্ম একটা সিকিউ পাচ্ছেন। আর যেই ফিচারগুলো পড়া ছিল ফাউন্ডেশন টপিক স্যার,
এইগুলা মিস করলে পরের টপিকগুলো কিছুই ক্যাচ করতে পারবেন না। স্যার আমার দিকে তাকান, একটা কোয়েশ্চেন কি অ্যারাইজ করে না যে এখানে ফ্লাওয়ার যদি ফর্ম না করে তাহলে তো আমরা কোনো ফ্রুট পাচ্ছি না, আর সিডগুলো তো থাকে ইউজুয়ালি ফ্রুটের ভেতরেই, তাই না স্যার? তাহলে তারা কিভাবে রিপ্রোডিউস করে? স্পোর দিয়ে। এই স্পোরটা এত বেশি পরিমাণে প্রোডিউস হয়, ইউ কান্ট ইমাজিন। মিলিয়নস অফ স্পোর্স আর প্রোডিউসড বাই আ সিঙ্গেল অ্যালগা। রিমেম্বার, অ্যালগা সিঙ্গুলার, অ্যালগি প্লুরাল। স্পোর প্রোডিউসিং যেই সেলটা আছে, এই সেলটা একটা বডি সেল। বডি সেল নিজেকে ট্রান্সফর্ম করে যখন স্পোর প্রোডাকশনের টাইম আসে, সিজন আসে, তখন ওই বডি সেলটা নিজেকে স্পোর প্রোডিউসিং অর্গানে কনভার্ট করে। রাইট স্যার, স্পোর প্রোডিউসিং দ্যাট অর্গান ইজ নোন অ্যাজ স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, তাহলে এই কথাটা বলছে স্পোর প্রোডিউসিং অর্গান স্পোরাঞ্জিয়াম ইজ অলওয়েজ একটা সেল, সিঙ্গেল সেল। ওই যে বডির একটা সেল থেকে প্রোডিউস হচ্ছে, এইটা আলাদা করে মনে রাখো। এই কথাটা কেন বলা হইছে বলি, তুমি যখন মস পড়তে যাবা, তুমি যখন ফার্ন পড়তে যাবা, সেই ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম মাল্টিসেলুলার, বাট অ্যালগি এন্ড ফাঞ্জাই এর ক্ষেত্রে স্পোর প্রোডিউসিং অর্গান ইজ ইউনিসেলুলার। থ্যালোফাইটার স্পোর প্রোডিউসিং অর্গান কেমন? স্পোরাঞ্জিয়াম কেমন? ইউনিসেলুলার, একটা মাত্র সেল। 6 নাম্বার ফিচারে যাচ্ছি স্যার। 6 নাম্বার ফিচার, অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার কি বলছে? রিপ্রোডাক্টিভ অর্গান। ডিয়ার স্টুডেন্টস, স্পোর প্রোডিউসিং অর্গানের নাম যদি হয় স্পোরাঞ্জিয়াম, গ্যামিট প্রোডিউসিং অর্গানের নাম কি হবে? গ্যামিটেনজিয়াম। গ্যামিট থেকে গ্যামিটেনজিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়াম যদি একটা সেল হয়, গ্যামিটেনজিয়ামও কি হওয়া উচিত? একটা সেল। সেই কথাই বলছে, পড়ে দেখো না, ঠিক আছে? এখন লোয়ার ক্যাটাগরির প্ল্যান্টের ক্ষেত্রে লাইক অ্যালগি এন্ড ফাঞ্জাই এর ক্ষেত্রে তুমি দেখবা না, কিন্তু যখন তুমি মস ফার্ন নিয়ে স্টাডি করবা, মস ফার্ন নিয়ে যখন স্টাডি করবা, মেল সেক্স অর্গানকে বলে অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়াম এগুলা কোথায় পাবা না? অ্যালগি ফাঞ্জাইতে পাবা না। কিসে পাবা? চ্যাপ্টার 6 এ গিয়ে পাবা, মস ফার্নে গিয়ে পাবা। মেল সেক্স অর্গানের নাম কি? অ্যানথেরিডিয়াম। ফিমেল সেক্স অর্গানের নাম আর্কিগোনিয়াম। আচ্ছা স্যার, আর্কিগোনিয়াম। কোশ্চেন নিব না, একটু বাবা একটু পড়াই ফেলি, তার ফিচারগুলো একটা শেষ করাই। তাহলে এই অ্যানথেরিডিয়াম, আর্কিগোনিয়াম, অ্যানথেরিডিয়াম থেকে প্রোডিউস হবে স্পার্ম, আর্কিগোনিয়াম থেকে প্রোডিউস হবে ওভাম। এই দুইটা সেক্স অর্গান মাল্টিসেলুলার, কিন্তু তুমি যখন অ্যালগি ফাঞ্জাইতে আসছো, তখন এই গ্যামিটেনজিয়াম, দিস আর গ্যামিটেনজিয়াম, এই গ্যামিটেনজিয়াম গুলা হচ্ছে কেমন? ইউনিসেলুলার। স্যার লাস্ট লাইনটা একটু আবার রিপিট কোনটা স্যার? স্যার ইউনিসেলুলার। Yes sir. Regarding algae and fungi, their gammetengium are unicellular. But তুমি যখন মস এন্ড ফার্নে যাবা, এদের এই দুইটা গ্যামিটেনজিয়াম, মেল গ্যামিটেনজিয়ামের নাম অ্যানথেরিডিয়াম, ফিমেল গ্যামিটেনজিয়ামের নাম, এরা মাল্টিসেলুলার। চ্যাপ্টার 6 এ গিয়ে স্ট্রাকচারগুলো তোমাকে ড্রই করতে হবে। এখন আমি যেন ড্র করছি না, তাহলে আলাদা করে ড্র করে দেখাইতাম। ওয়েল, এবার আসো অ্যানথেরিডিয়াম এন্ড আর্কিগোনিয়াম, যেহেতু এগুলো সেনসিটিভ অর্গান। সেনসিটিভ অর্গান কেন? কারণ এখান থেকে ফাইনালি প্রোডিউস হবে কি? স্পার্ম। ফাইনালি প্রোডিউস হবে কি? ওভাম। এই কারণে অ্যানথেরিডিয়াম, এন্ড মনে করো এটা হচ্ছে আর্কিগোনিয়াম, ফিমেলটা একদম বটমের এই সেলটা হচ্ছে এগ অর ওভাম। এই পুরো স্ট্রাকচারটাকে এনসার্কেল করে একটা সেলের কভারিং থাকবে, জাস্ট তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং এই সেলগুলার ভেতরে তুমি এখানে মাল্টি সেল ড্র করবা, বাট সেলগুলার ভেতরে কোনো নিউক্লিয়াস দিবা না। এর মানে হচ্ছে এই সেলগুলা ফার্দার কি করতে পারে না? ডিভাইড করতে, বাট দে আর লিভিং সেল বাট ডিভাইড করতে পারে না। এই জন্য বলা হয়েছে অনুর্বর, স্টেরাইল। So that remains regarding Antheridium and Archegonium, both of these two gametangia remain surrounded by sterile jacket cells layer.
সো এই স্টেরাইল জ্যাকেট সেল লেয়ার কার ক্ষেত্রে পাবা? অ্যালগি ফাঞ্জের ক্ষেত্রে পাবা? ওদের সেলই তো একটা, গ্যামেটেনজিয়াম ইউনিসেলুলার, তাকে এনসার্কেল করে কোনো কাভারিং থাকবে না। ওই কথাটাই বলছে ফিচার নাম্বার কততে? এই 6 এ পড়ে দেখো reproductive organ is unicellular and is not capital দিয়ে লিখছে যাতে চোখে পড়ে, not surrounded by sterile jacket cells layer। মাথায় ঢুকতেছে আমার কথাগুলা? কিছু করার নাই স্যার, ঢুকাইতে হবে, টায়ার্ড লাগবে স্যার, কিছু করার নাই, টায়ার্ড আমারও লাগতেছে, আমি তো আরো বিরক্ত লাগতেছে আমার। বলেন। ওরা যেহেতু স্পোর দিয়ে ডিভাইড করে, ওদের স্পোর প্রোডিউসিং অর্গান আর রিপ্রোডাক্টিভ অর্গানে পার্থক্য আছে। সিজনাল, একটা সিজনে সে স্পোর প্রোডিউস করে এবং স্পোর তখনই প্রোডিউস করে যখন নেচারে প্ল্যান্টি অফ ফুড থাকে। হাইড্রার মতো, হ্যাঁ, হাইড্রার মতো কোনো যে কোনো প্ল্যান্টস এন্ড অ্যানিমালসের জন্য সেম একই মেকানিজম। একটা প্ল্যান্ট যখন মনে করে, একটা অর্গানিজম যখন মনে করে যে নেচারে খাবারের স্কারসিটি আছে, অভাব আছে, তখন সে সেক্স অর্গান ডেভেলপ করে বডিতে, তখন সে সেক্সুয়াল রিপ্রোডাকশনে যায়। কারণ ফাইনালি সে এনভায়রনমেন্টে কি করতে চায়? টিকে থাকতে চায়, তার রেসকে ওয়ার্ল্ডে রেখে যেতে চায়। স্পোরেনজিয়ামটা থাকে যখন ও অ্যাসেক্সুয়াল Asexual। আর গ্যামেটেনজিয়ামটা থাকে যখন Sexual। সেক্সুয়াল। 7 নাম্বার ফিচার, এই যে বললাম এক ফিচার বুঝাইতে 8টা ফিচার বুঝাইতে এই ক্লাস শেষ। কি ক্লাস নিব বলো? এত পড়া স্যার, ইন্টারমিডিয়েট ক্লাসের পড়া। কি প্রিন্সিপাল স্যার আজকে বলতেছে সবাইকে দিয়ে এ প্লাস, আর সবাই তো এ প্লাস পাওয়া সম্ভব না স্যার। স্যার ফাইনাল টার্মে প্লাস না না, ওটা না স্যার, এটা 2026 ব্যাচের কথা বলতেছে। এখন স্যার এইটা তো সম্ভব না, কারণ এক একটা স্টুডেন্ট এক একটা ক্যালিবার নিয়ে জন্মাইছে। হ্যাঁ, এবং গ্রেড আছে বলেই তো গ্রেডিং করা হয়েছে, তাহলে তো সবাইকে এ প্লাস দিতে হবে তো স্যার। গ্রেড এইরকম ডিফারেনশিয়েট করা যায় বলেই তো এতগুলো গ্রেড করা হয়েছে, এক একজন এক একটা রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক স্যার। আমরা চেষ্টা করতেছি, আমরা তো স্যার ওদেরকে যে প্যাটার্নে ওদেরকে কোশ্চেন বা এক্সামগুলো নেওয়াচ্ছি, ওরা বেস্ট সার্ভিসটাই পাচ্ছে। এখন ওরা যদি কাজে লাগাইতে পারে, দে উইল বি সাকসেসফুল। আর না পারলে কিছু করার নাই, সময়কে তো কাজেও লাগাইতে হবে। আজকে আমাদের সাথে ঠিক আছে, তুই মাইন্ড খাবি আমার, তুই বলবি আমার মাইন্ড খাস। দেখিস ঝড়টা তোর উপর দিয়ে যাবে ফাইনাল, এটা মনে রাখিস। কি হচ্ছে? পরে কথা বলবো এসব নিয়ে। স্যার ফিচার নাম্বার 7 এ যাচ্ছে, সবাইকে বোর্ডে তাকাইতে হবে। একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি, সবাই বোর্ডে তাকাও। এটা ক্লাস 9 এ যখন তোমরা ছিলা, যারা এখানে পড়ছো তাদেরকেও বুঝাইছিলাম এই কেসটা। ওইখানে ক্লাস 9 এ চ্যাপ্টার 1 লেসনস অন লাইফ, সেখানে প্রোটিস্টার লাস্ট পয়েন্ট ছিল এমব্রায়ো ইজ নট ডেভেলপড ইন দেম। মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। আমি জাস্ট এই একটা সেন্টেন্সকে নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম ওই সময়, তোমাদের মনে আছে কিনা জানি না স্যার, অনেকেই ছিল সেই সময়টাতে। সেম ওই ফিচারটার ইলাবোরেশনে যাচ্ছে। এটা হচ্ছে ফাদার এন্ড মানে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে মাদার, তাও হ্যাপ্লয়েড। ফাদার মাদার কি থাকবে? হ্যাপ্লয়েড থাকবে। এখানে একটা জিনিস বুঝাই স্যার, হায়ার প্ল্যান্টস যারা আছে, যেমন জবা ফুল, চায়না রোজ বা রোজ প্ল্যান্ট, সেক্ষেত্রে একই ফ্লাওয়ারের ভেতরে তুমি অ্যান্ড্রয়েশিয়ামকে পাচ্ছ, গাইনোইশিয়ামকে পাচ্ছ। তার মানে এই প্ল্যান্টগুলোকে আমরা বলি বাইসেক্সুয়াল, মানে ওয়ান প্ল্যান্ট ক্যারিজ বোথ সেক্স অর্গান। কোন প্ল্যান্ট? হায়ার প্ল্যান্ট। বাট লোয়ার প্ল্যান্টগুলো কিন্তু আমাদের মতো মেল ফিমেল আলাদা। লোয়ার প্ল্যান্টস গুলা কার ফিচার শো করে? অ্যানিমেলের ফিচার, মেল ফিমেল আলাদা। তাহলে দেখো, মেল প্ল্যান্ট থেকে প্রোডিউস হবে স্পার্ম, ফিমেল প্ল্যান্ট থেকে প্রোডিউস হবে কোন সেল ডিভিশনের মাধ্যমে? মানে খেয়াল করছো, এখানে স্পার্ম প্রোডিউস হবে কয়টা? দুইটা। ওভাম প্রোডিউস হবে কয়টা? একটাকে ছোট করে ড্র করছি, যে একটা বড় একটা ছোট কেন হইছে? আল্লাহ কাদেরকে নিয়ে আছে? পোলার বডি। একটা মরে যাবে, যেটা মরে যাবে, রাইট, যেটা যে ওভামটা মরে যাবে সেটা হচ্ছে পোলার বডি, এটা কোনো কাজে লাগবে না। সো ওয়ান ওভাম উইল সার্ভাইভ এন্ড এটাকে বলা হয়েছে অ্যাক্টিভ ওভাম। এখন এই ওভামকে যে কোনো একটা স্পার্ম গিয়ে ফিউজ করছে, তাহলে কি ফর্ম হয়ে গেল? এনএন মিলে জাইগোট ফর্ম হয়ে গেল, তাই তো? এখন দেখো, আমাদের ক্ষেত্রে বা হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে চোখ বন্ধ করে তুমি বলতে পারবা জাইগোটে কোন সেল ডিভিশন হয়?
মাইটোসিস হলে তুমি কি পাবা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে করে মাল্টিসেলুলার টুয়াইস এন্ড সেলের একটা ক্লাস্টার পাবা, সেই ক্লাস্টারের নাম এমব্রায়ো। ঠিক আছে, এখন ফাদার মাদার ছিল এন, বাচ্চা হয়ে যাচ্ছে টুয়াইস এন, এটা হবে হবে না স্যার। তাহলে লোয়ার ক্যাটাগরিতে এই ব্যাপারগুলো ঘটবে না। জাইগোটে এটা খুবই রেয়ার কেস, লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে জাইগোটে এই ব্যাপারটা ঘটবে। আর এখন যেটা ডিসকাস করছি এটা অ্যালগিতে ঘটবে, ফানজাইয়ে ঘটবে, মসে ঘটবে, কারণ এই তিনটে হচ্ছে গ্যামিটোফাইটিক প্ল্যান্ট। এখান থেকে স্টার্ট হইছে স্পোরোফাইটিক প্ল্যান্ট। স্পোরোফাইট মানে টুয়াইস এন, গ্যামিটোফাইট মানে এন। তাহলে এখানে মাইটোসিস হবে না, কেন না ফাদার মাদার ছিল এন, বেবিকেও কি হইতে হবে এন হইতে হবে। তাহলে টুয়াইস এন থেকে এন হওয়ার ওয়ান এন্ড অনলি ওয়ে হচ্ছে মিওসিস সেল ডিভিশন। আর এই রকম মিওসিস কে বলে পোস্ট জাইগোটিক মিওসিস। আবার বলো, আবার বলো, এই টার্মটা ভুল করা চলবে না স্যার, এই টার্মটা ভুল, পোস্ট জাইগোটিক মিওসিস। তাহলে অ্যালগি, ফানজাই, মস এই তিনটা অর্গানিজমে ঘটে পোস্ট জাইগোটিক মিওসিস। তাহলে যেহেতু মাইটোসিস হচ্ছে না, এমব্রায়ো পাবো না, তার পরিবর্তে আমরা চারটা আলাদা আলাদা কি সেল পাবো, হ্যাপ্লয়েড সেল পাবো। এই চারটার মধ্যে দুইটা হবে মেইল, মেইল তো লেখা যায় না, লিখতে হয় কি স্যার প্লাস স্ট্রেন, আর দুইটা হবে আলাদা আলাদা মাইনাস। টোটাল চারটা প্ল্যান্ট হবে, দুইটা প্ল্যান্ট হবে প্লাস প্ল্যান্ট, দুইটা প্ল্যান্ট হবে মাইনাস, টোটাল চারটা প্ল্যান্ট। এবার এই দুইটা ফিউজ হবে, এটা মনে করি এটা আলাদা আলাদা প্ল্যান্ট। ঠিক আছে, এই জন্য লেখা হইছে 8 নাম্বার পয়েন্টে, সরি 7 নাম্বার পয়েন্টে জাইগোট। ওই দিন ব্র্যাকেটে কি লিখছি টুয়াইস এন। জাইগোটের দুইটা ফিচার ইউনিক। এক নাম্বার হচ্ছে এটা অলওয়েজ ডিপ্লয়েড সেল, এই জন্য টুয়াইস এন, এবং এটা অলওয়েজ একটা সিঙ্গেল সেল, এই জন্য ইউনিসেল। জাইগোট while stays at female reproductive organ, জাইগোট যখন ফিমেল বডিতে থাকে, জাইগোট ইউজুয়ালি ফিমেল বডিতেই থাকে, তাই না স্যার? নেভার ট্রান্সফর্ম ইনটু মাল্টিসেলুলার এমব্রায়ো, কখনো সে মাল্টিসেলুলার এমব্রায়ো হবে না, কারণ মাল্টিসেলুলার এমব্রায়ো হলে সে কি হয়ে যাবে এন থেকে টুয়াইস এন হয়ে যাবে, টুয়াইস এন হইতে পারবে না। এই জন্য বলা হইছে therefore meiosis cell division takes place at zygote। আর এটার পাশে উইদিন ব্র্যাকেটে লিখো পোস্ট জাইগোটিক মিওসিস, লিখো এখনই লিখো, এখনই লিখো, উইদিন ব্র্যাকেটে লিখো পোস্ট, এই মিওসিস কে কি বলে পোস্ট জাইগোটিক মিওসিস। হইছে? নেক্সট 8 নাম্বার ফিচারটা দেখো তো, এটা আমার খুব একটা বলার কিছু নাই, তারপর আমি পড়ে যাচ্ছি। মোস্ট অফ দেম আর অ্যাকোয়াটিক। ডিয়ার স্টুডেন্টস, যখন ওয়ার্ল্ডে প্ল্যান্টের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়, প্রথমবারের মতো অলমাইটি প্ল্যান্টগুলোকে পানিতে ফেলছেন। এই পানি থেকে প্ল্যান্টগুলো আস্তে আস্তে ল্যান্ডের দিকে গেছে। ল্যান্ডের দিকে যাইতে গিয়ে এই প্ল্যান্ট গ্রুপটা রিভার এমব্যাঙ্কমেন্ট রিজিয়নে স্টে করছে। আমরা যেমন টোডকে বলি অ্যামফিবিয়ান অ্যানিম্যাল, অ্যামফিবিয়াস, ঠিক তেমনি ভাবে মসকে বলে অ্যামফিবিয়াস প্ল্যান্ট, মসকে বলে অ্যামফিবিয়াস প্ল্যান্ট, কারণ সে এমন জায়গায় স্টে করে যেখানে ওয়াটারও আছে আবার ল্যান্ডও আছে। বুঝছো? তার মানে এইটা অ্যাকোয়াটিক। ফানজাই আলাদা গ্রুপ, স্যার ফানজাইকে এর সাথে মার্চ করার দরকার নাই, মানে হ্যাবিটেট নিয়ে, হ্যাবিটেট আলাদা ফাঙ্গাসের। অ্যালগির পরে ওয়ার্ল্ডে আসছে মস, আর টোটালি টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট কে most of them are aquatic, most of them are 90% aquatic, both fresh and saline। ফ্রেশ ওয়াটারে গ্রো করে, মিঠা পানিতে গ্রো করে, আবার লবণাক্ত পানিতেও গ্রো করে, স্যালাইন ওয়াটারে, মেরিন ওয়াটারে গ্রো করে। সাম আর টেরেস্ট্রিয়াল, কিছু ল্যান্ডে গ্রো করে, এন্ড সাব এরিয়াল। সাব এরিয়াল মানে হচ্ছে তাকাও আমার দিকে, কোন একটা সারফেসে গ্রো করে সে নিজেকে হ্যাঙ্গিং অবস্থা রাখবে, ঝুলায় রাখবে, এটাকে বলে সাব এরিয়াল। আমরা দেখি না যে এই টাইগার পাস মোড় থেকে তুমি যখন এই যে বাণিজ্য মেলাতে যাবার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যে প্ল্যান্টগুলো আছে, রাস্তা একটা উঁচু একটা নিচে না স্যার, এর মাঝখানে যে প্ল্যান্টগুলো আছে এগুলো রেইন ট্রি প্ল্যান্ট, রেইন ট্রি বৃষ্টি গাছ, রেইন ট্রি। এই প্ল্যান্টগুলোর এজ নিয়ার অ্যাবাউট 150 বছর, 150 ইয়ার্স। তোমরা খুব ভালো করে দেখবা এর স্টেম, এর বার্ক কি পরিমাণ ক্র্যাক করছে, এবং এই ক্র্যাকিংটা অলমাইটি ইন্টেনশনালি করাইছেন যাতে করে এই ক্র্যাকের মধ্যে ডিফারেন্ট সিড এসে জমা হয়।
অর্কিডের সিড বাতাসে সেই জায়গাগুলোতে পড়ে এবং গাছের উপরে গ্রো করে ওই প্ল্যান্টগুলো। ভালো করে খেয়াল কইরো, রুটটা ওরা কিন্তু প্যারাসাইট প্ল্যান্ট না, ওরা জাস্ট এই প্ল্যান্টটাকে অ্যাঙ্করের জন্য নিছে, ঠিক আছে? বাকি প্ল্যান্টগুলো এখান থেকে দেখবা ঝুলে আছে। এই প্ল্যান্টগুলোকে বলে ইপিফাইট, এই প্ল্যান্টগুলোকে বলে, এই যে টার্মিনোলজি লাস্টেরটা পড়ো, টার্মিনোলজি লাস্ট ওয়ানটা এই পেজে, পেজ নাম্বার এই পেজে লাস্ট ওয়ার্ডটা পড়ো, ইপিফাইট। পাইছো? তাহলে উল্টা দিক থেকে আসি, এন্ডো মানে ভেতরে, ভেতরে গ্রো করলে এন্ডোফাইট। এরপরে পাথরের উপরে গ্রো করলে পানির তলদেশে, ওয়াটারের একেবারে বেনেতে গ্রো করলে, পানির নিচে যে সয়েল আছে সেখানে গ্রো করলে বেন্থিক। এরপরে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। দেখো আমার দিকে, যেই অ্যালগিগুলা ওয়াটার কারেন্টের এগেইনস্টে সুইম করতে পারে না, ওয়াটার কারেন্ট যেদিকে যায়, ওয়াটার কারেন্ট পানির স্রোতের সাথে ভেসে ভেসে ওই দিকে যায়, এরকম মাইক্রোস্কোপিক অ্যালগিগুলাকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। জুওপ্ল্যাঙ্কটনের খাবার হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে? এই 8টা ফিচারকে কাজে লাগিয়ে কাকে ডিফাইন করছি? ডেফিনিশন পড়ো, এখনই পড়ো, এখনই পড়ো। ডেফিনিশন সবার কাছ থেকে নিব। সাইরা ডেফিনিশন নিব স্যার, ওই যে পেজ নাম্বার 2 তে এই ক্যারেক্টারিস্টিক্স এর পরে যে এক লাইন আছে এটা পড়া নিব। তার মানে দেখছো এই ফিচারগুলোকে কাজে লাগানো হয়েছে না? তুমি স্যার এক্সাক্ট এইভাবে লেখা লাগবে না, তুমি এই ফিচারগুলা থেকে যতগুলো তোমার মাথায় থাকে ওই ফিচারগুলোকে কাজে লাগিয়ে ডিফাইন করবা। এক্সাক্ট এইটাকেই কপি পেস্ট করা লাগবে এমন কোনো কথা নেই। দুই একটা ফিচার কমও হইতে পারে, কোনো ম্যাটার না স্যার, ঠিক আছে? সেন্ট মার্টিনে গেলে এই যে এক্সাম্পল দেয়া হইছে, ক্লোরেলা, স্পাইরোগাইরা, সার্গেসাম। সেন্ট মার্টিনে এই অ্যালগাটা এত বেশি পরিমাণে এখনো টিকে আছে। সার্গেসাম 2024 এ যখন গেলাম তখনও সার্গেসামকে দেখছি। ফার্স্ট গিয়েছিলাম 2005 এ, আল্লাহ কি পরিমাণ অ্যালগি ছিল, আমি নিজে একা কালেক্ট করছিলাম। আমাদের স্যার স্টাডি ছিল, আলাদা আলাদা কোর্স আছে, এক একটা হাইড্রা হালাল। এটা তো খাইতে বললো কে? আর এটা খাইয়ে বা কি করবি? এই ছোট সাইজের একটা অর্গানিজম, এর থেকে যদি বড় কিছু খেতে তাও একটা হইতো, কিছু একটা বলতি যে ওয়েল টুয়েল এই জাতীয় কিছু। ওয়েল তো হালাল না, না ওয়েল হালাল। লিসেন, এখন ওই সময়ে আমি একাই 36টা অ্যালগাল স্পিসিস, আলাদা আলাদা অ্যালগাল স্পিসিস সেন্ট মার্টিন থেকে কালেক্ট করছিলাম। লাস্ট গেলাম 2024 এ, ওই সময় মাত্র একটা অ্যালগিকে টিকে থাকতে দেখছি পুরো সেন্ট মার্টিনে। কি পরিমাণ বায়োডাইভার্সিটি ডিজেনারেট করছে বুঝতে পারতেছো? মাত্র একটা অ্যালগা টিকে আছে, তাও সার্গেসাম, খুব কষ্টে। তাও ওইদিকে গেলে, ওই যে ছেড়া দ্বীপের দিকে গেলে পাওয়া গেছে। গলাচিপা পার হয়ে যখন ছেড়া দ্বীপের দিকে গেছি তখন পাওয়া গেছে। সেন্ট মার্টিনটা পুরোটা আমার মুখস্থ, এত বেশি সেন্ট মার্টিনে হাঁটছি, এত বেশি স্টে করছি, এই পুরোটা মুখস্থ। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।